থেকে ঘাম বেশি পড়তেছে জানো, পানি থেকে ঘাম বেশি পড়তেছে, বিশ্বাস করো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিম অফিশিয়াল 7 সৌদি আরব ডে বাই ডে লাইভ ব্লগ। আজকে আমাদের সৌদি আরবে চাঁদ রাত, আগামীকালকে ঈদুল আজহা। তো আমাদের যে গলিটা আছে সেটা আমরা কি করব, আজকে ক্লিন করব। তো ক্লিন করার জন্য আমাদের যেই পোলাপাইন আছে, ইয়াসিন ভাই বলেন, মোকাররম ভাই বলেন, সালাদিন ভাই বলেন, সবাই আজকে এটা ক্লিন করব। রাত বাজে আপনার প্রায় 11টা বাজে না? ইয়াসিন ভাই, আপনি কিছু বলতে চান? আজকে যে চাঁদ রাত, আজকে যে আমরা ক্লিন করতেছি, কি বলবেন আপনি? বলেন দেখি। পরিষ্কার পরিচ্ছন্নতা তো এটা তো হচ্ছে ইমানের অঙ্গ, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা করতে হবে। হ্যাঁ, আত্মহুর ছাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমান অর্ধেক এখানে, এটা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আমরা কয়জন 4-5 জন মিলে আছেন এবং পরিষ্কার করতেছি। আমাদের জিনিসটা অনেক দিন হয়ে গেছে, এখানে ক্লিন হয় না, খারাপ দেখা যাইতেছে, কেন আজকে আমরা ক্লিন করতেছি। ক্লিনের টাইম অনেক ভালো লাগতেছে আর কাম পড়তেছে, দেখছেন আজকে 40 ডিগ্রি রাত হয়েছে, কিন্তু এখনো 40 ডিগ্রি রোদ। রোদ বলতে কি গরম, এখনো 40 ডিগ্রি, এখনো 40 ডিগ্রি তাপমাত্রা। সবার নাকে মুখ দিয়ে গাম পড়তেছে, চোখ আপনার ফেস দিয়ে। তো আমরা এখন ক্লিনে কামে লাগা যায়, কিন্তু রাইট হয়েছে এই জন্য ভিডিওটা ভালো করে দেখা যাচ্ছে না। তারপরে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ক্লিন করি আমাদের পরিবেশটা। এই যে আমাদের এখানে অনেক ময়লা হয়েছে, প্রায় অনেকদিন ধরে আমরা পরিষ্কার করি না, সময় পাই না, আর সময়ের জন্য আমরা অনেক কিছু করতে পারি না। আমরা এখন এসব ক্লিন করতেছি। আসলে এটা একটা আমাদের বলতে পারেন যে শরীর চর্চা, তাই না ইয়াসিন ভাই? এটা আমাদের একটা শরীর চর্চা না? যাই হোক, আমরা সবাই মিলে ক্লিন করতেছি। এই এই যে আমরা আমরা আমাদের পুরা গলিটা ক্লিন করব আজকে। এই যত সব ময়লা আছে, যত যা কিছু আছে, এই যে যত ময়লা শয়লা আছে, আমরা আজকে সব ক্লিন করব, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের একটা গলি। গলি বলতে আমাদের রুমের পাশে যে একটা গলি আছে, এখানে আমরা এসে আড্ডা ফাড্ডা মারি, কিন্তু ময়লা হওয়ার কারণে আড্ডা ফাড্ডা মারি না। এখন আমরা ক্লিন করে দেন আবার আড্ডা দেওয়া শুরু করবো। তো সালাউদ্দিন ভাই অনেক কষ্ট করতেছে, মোকাররম ভাই অনেক কষ্ট করতেছে, আপনারা দেখতে পারতেছেন। আমরা সবাই মিলে কষ্ট করতেছি। এখানে অনেক মানুষ আছে, অনেকে আসে না, কারণ সবাইকে তো আর ডাকা যায় না, আর সবাই সব কাজ করতে পারে না। তো যারা স্বেচ্ছা আসছে তারাই এখানে কাজ করতেছে। সালাউদ্দিন ভাই, আপনি কিরকম লাগতেছে কাজ করে? খুব ভালো লাগতেছে, কারণ আগামীকাল আমাদের ঈদ। আর পানি থেকে ঘাম বেশি পড়তেছে জানো, পানি থেকে ঘাম বেশি পড়তেছে, বিশ্বাস করো। মোকাররম ভাই কি করবেন? পানি থেকে ঘাম বেশি পড়তেছে আপনার? সিরিয়াস? অনেক গরম বাহিরে, এর মধ্যে আমরা পরিষ্কার করতেছি। যাই হোক, এখন বাজে আপনার প্রায় 11টা ছুঁইছি, কিন্তু 10টা 53 বাজে রাত। আর আমরা আমাদের পরিবেশটা সুন্দর করলাম। আমাদের রুমের চারিপাশে যেই ময়লা ছিল সেটা আমরা ক্লিন করলাম। আগামীকালকে ঈদ, আর আজকে হচ্ছে গিয়ে চাঁদ রাত। আর আজকের চাঁদ রাত কিন্তু আপনার এখনো 40 ডিগ্রি তাপমাত্রা, গরম। এই যে দেখুন আমাদের ঘাম পড়তেছে। আর ওইখানে তো সালাউদ্দিন ভাই, ইয়াসিন ভাই, মোকাররম ভাই অনেক ঘাম পড়ছে, ওনারা অনেক বেশি কষ্ট করছে, যা আমি অনেক কম করছি। আর আমাদের চারিপাশে যেই আমাদের বলেন আপনাদের বলেন পরিবেশটা অবশ্যই ক্লিন থাকা দরকার, কারণ ক্লিন থাকলে আমরা অনেক জীবাণু থেকে মুক্তি পাবো এবং অনেক অসুখ বিসুখ থেকে আমরা মুক্তি পাবো। তো আমরা আমাদের মন্তব্য বলেন এখন আমরা সবার কাছ থেকে শুনবো যে ইয়াসিন ভাই পরিষ্কার করে কিরকম অনুভব করলো। ইয়াসিন ভাই, আপনি পরিষ্কার করে আজকে আমাদের যেই ছুটির দিন ছিল আগামীকাল, আজকে আমরা চাইলেও রেস্ট করতে পারতাম, কিন্তু রেস্ট না করে আমরা আমাদের পরিবেশটা পরিষ্কার করছি, চারপাশটা। তো আপনার কাছে মানে পরিষ্কার করে আমাদের চারপাশটা পরিষ্কার করে কিরকম লাগতেছে? সত্যি কথা বলতে কি, পরিষ্কার তো এটা আসলে প্রথমে আমি বলতেছি যে পরিষ্কার করা হচ্ছে এটাই একটা ইমানের অঙ্গ এটা, এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো এটা। এবং আমরা যে পরিষ্কারটা করতেছি
যে গরম পড়তেছে এখন প্রায় এখানে 40 ডিগ্রি মতো গরম পড়তেছে, কিন্তু আমরা পরিষ্কার করি। আমাদের শরীরের অবস্থা দেখলে বোঝা যায় যে আমরা কিরকম মানে পরিশ্রম করছি এই জায়গায়। 20 থেকে 15 থেকে মানে 20 মিনিট বাস আমাদের কাম হয়েছে, কিন্তু এত গরমের ভিতরে কাম আসলে করে অনেক ভালো লাগতেছে পরিষ্কারটা করে, এটাই আর কি। মানে এখন আমাদের কাছে অনেক ভালোই লাগতেছে, কারণ পরিষ্কার করছি তো আমরা সবাই, এখন আনন্দ ফিল হইতেছে। আর মোকাররম, তোমার কাছে কিরকম কিরকম লাগলো আজকে পরিষ্কার করলাম? আমার থেকে অনেক ভালো লাগলো। তো অনেকদিন মানে যাবত কর্ম করে করতে পারি নাই, তো আজকে সময় পাইছি যে 4-5 জনে মিলে করে ফেলছি। এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে এখন। তো এখানে আমরা 4 জন পরিষ্কার করছে, আরো লোক ছিল, তো ওনারা আসে না, সবাই তো সবকিছু করবে না, এটাই স্বাভাবিক। আর সবচেয়ে বেশি পরিশ্রম করছে আমাদের সালাউদ্দিন ভাই। তো সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনবো যে সালাউদ্দিন ভাইয়ের কাছে পরিষ্কার করে কিরকম লাগতেছে। সালাউদ্দিন ভাই, কিরকম লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে পরিষ্কার করে অনেক ভালো লাগতেছে। যাই হোক, এখন আমরা আমাদের যেই জায়গাটা ক্লিন করছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমরা সবাই আমাদের বাড়ির আশেপাশে যা আছে সবগুলা পরিষ্কার করে রাখবো, কারণ পরিষ্কার ইমানের একটি অঙ্গ। আসলে এগুলা হাদিস মেরে আর এগুলা মেরে আসলে মানে কি বলবো, আর এইসব হাদিস মারার দরকার নাই। যাই হোক, এটা সবাই জানেন, সবাই বুঝেন, সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিবেন, কারণ সৌদি আরবের নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব এবং কি সেল করব।